হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমাদের সেকেন্ড টাইম এলিট ব্যাচের কোর্স আউটলাইনটা এক্সপ্লেন করব এবং পাশাপাশি তোমাদেরকে অ্যাডমিশনের জন্য কমপ্লিট একটা রোড ম্যাপ শেয়ার করবো যে তোমরা কিভাবে এখন থেকে বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এবং সাস্ট এই প্রতিটা জায়গায় টপ র্যাঙ্ক হোল্ড করতে পারো। খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় এখানে আমি এক্সপ্লেন করবো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টে খেয়াল করো যে আমাদের এই সেকেন্ড টাইম এলিট ব্যাচ এটা শুধু একটা ব্যাচ বা একটা কোর্স না, ইটস এ কমপ্লিট এডমিশন জার্নি। তোমাদেরকে এখন থেকে আমি প্রতিটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, আইসিটি, প্রতিটা সাবজেক্টের জন্য প্রিপেয়ার করব। সো সেভাবে আমাদের কোর্স আউটলাইনটা সাজানো, অর্থাৎ আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা আলাদা যে সকল ডাইমেনশনগুলো রয়েছে, যেমন বাংলার মধ্যে বাংলা ফার্স্ট পেপার, বাংলা গ্রামার, তারপরে ইংলিশের ক্ষেত্রেও ইংলিশ ফার্স্ট পেপার, গ্রামার, এরপরে বাংলা ইংলিশের ভোকাবুলারি, তারপর বাংলা ইংলিশের লিটারেচার পার্ট। এর পাশাপাশি জিকের মধ্যেও দেখো কয়েকটা ডাইমেনশন রয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য সাবজেক্টিভ জিকে, বিউপির জন্য ইংলিশ ভার্সন জিকে, এবং লাস্ট কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু ইংলিশ ভার্সনই জিকে প্রশ্ন আসতেছে। দ্যাটস এই বাংলা ইংলিশ দুইটা ভার্সন, অ্যান্ড দেন সাবজেক্টিভ জিকে, তারপরে আদার্স যে যে তোমার টাইপের কোশ্চেনগুলো এসে থাকে বিজনেস রিলেটেড জিকে থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ইচ অ্যান্ড এভরিথিং কয়েকটা জিনিসের উপর তোমাদেরকে প্রিপারেশন নেওয়া লাগে। অ্যান্ড ম্যাথসের ক্ষেত্রেও সিমিলার। সেক্ষেত্রে দেখবা তোমরা আইবিএতে ইংলিশ ভার্সনে কোশ্চেন আসতেছে, বিউপিতে ইংলিশ ভার্সনে কোশ্চেন আসতেছে, জাহাঙ্গীরনগরে আবার বি ইউনিটে বাংলা ভার্সনে কোশ্চেন আসতেছে, এবং খুবই অ্যাডভান্স অ্যাডভান্স টপিক থেকে প্রশ্ন আসতেছে। তারপর ইংলিশের মধ্যে আবার আরেকটা খুব জায়গা হচ্ছে যে তোমার প্যাসেজ সলভ বা কম্প্রিহেনশন সলভ করা। তো সেটাও এখন থেকে তোমাদেরকে প্রিপারেশন নেওয়া উচিত। এর পাশাপাশি আইকিউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো আইকিউ ইজ এ মাস্ট। নট অনলি জাস্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী বা বিউপি, এখন সব জায়গাতেই কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসে। খুলনা ইউনিভার্সিটিতেও কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির দিক থেকে। তো তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা ডাইমেনশন ওয়াইজ তোমাদেরকে বেস্ট প্রিপারেশনের জন্য আমাদের এই কোর্সের আউটলাইনটা সাজানো। তো ফার্স্টেই খেয়াল করো যে আমরা বাংলা লেকচার প্ল্যানের মধ্যে কি কি রেখেছি। ফার্স্টেই দেখো যে বাংলা লিটারেচার। বাংলা লিটারেচার নিয়ে তোমাদের অনেক ইনডেপথ পড়তে হবে, কেননা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা এখন তোমরা যদি ট্রেন্ড দেখো আদার্স ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রেও খুবই ডিপ লেভেলে কোশ্চেন হয়। আগে যেমন তোমার খুবই সুপারফিশিয়ালি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বা বোল্ড লাইন ওই জায়গাগুলো থেকে কোশ্চেন আসতো, বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন যেগুলো ছিল সেখান থেকে কোশ্চেন আসতো। এখন কিন্তু তা না। এখন এক্সেপশনাল যে সকল কোশ্চেন বা এক্সেপশনাল যে সকল পার্টগুলো আছে সেখান থেকে কোশ্চেন আরো বেশি আসে। তার মানে তোমাকে প্রত্যেকটা টপিক, সেটা লিটারেচারের হোক বা গ্রামারের হোক, প্রতিটা টপিকে তোমাকে খুঁটিনাটি ডিটেলসে পড়তে হবে। দ্যাটস ওয়াই আমরা লিটারেচার ওয়ানের মধ্যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, প্রাচীন যুগ, চর্যাপদ, এই প্রত্যেকটা টপিক খুবই ডিটেলসে কভার করব। দেন লিটারেচার টু এর মধ্যে হচ্ছে মধ্যযুগ, অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, আরাকান রাজসভা বা যুগ সন্ধিক্ষণ, এই প্রত্যেকটা টপিক খুবই ডিটেলসে কমপ্লিট করব। অ্যান্ড দেন লিটারেচার থ্রি, এখানে আমরা আধুনিক যুগ এবং আধুনিক যুগের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো, পাশাপাশি সাহিত্যিকগণ, এছাড়া পত্রিকার যে সম্পাদক বা পত্রিকাগুলা ডিটেলস, সেগুলো আমরা কভার করব। এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন হয়। তো এভাবে আমরা তিনটা লেকচার এবং তিনটা মাস্টার ক্লাসের মাধ্যমে তোমাদের ফুল সিলেবাসটা কভার করবো বাংলা লিটারেচারের উপরে। এরপর চলে আসো যে বাংলা গ্রামার। বাংলা গ্রামার আইটেমের মধ্যে প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি যদি দেখো এখানে কিছু কিছু টপিক আছে যেগুলো তুমি হয়তো প্রথম শুনতেছো, বাট হ্যাঁ এগুলো থেকেও কিন্তু প্রতি বছর কোশ্চেন আসে। যেমন দেখো এখানে আবিধানিক শব্দক্রম খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর যদি বলি যে ছন্দ নির্ণয় করা, অলংকার, এগুলো থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসে। সো আমরা দেখো গ্রামার আইটেমের মধ্যে লেকচার ফোর থেকে শব্দ গঠন, ব্যাকরণ, ইতিহাস, আলোচ্য বিষয়, আবিধানিক ক্রম, এছাড়া তোমার ভাষা, ভাষার উদ্ভব, উপভাষা, নত্য সত্য বিধান, যুক্ত ব্যঞ্জন, শব্দ ভাণ্ডার বা শব্দ সম্ভার, এরপরে ধ্বনি ধ্বনির পরিবর্তন, তারপরে সমাস, পারিভাষিক শব্দ, কারক বিভক্তি, সন্ধি, বানান উচ্চারণ, উপসর্গ, অতিরিক্ত শব্দ, ক্রিয়ার কাল, বাগধারা, যতিচিহ্ন, প্রকৃতি প্রত্যয়, অনুসর্গ, পদাশ্রিত নির্দেশক, পদ প্রকরণ, বাচ্য, উক্তি, এরপরে তোমার এই যে মুখস্থ টপিকের মধ্যে এক কথায় প্রকাশ, প্রতিটা টপিকের মধ্যে ইনক্লুড করছে। অর্থাৎ গ্রামারের প্রত্যেকটা সেগমেন্ট এখানে কমপ্লিট করানো হবে আলাদা আলাদা লেকচারের মাধ্যমে। এবং তোমরা দেখবে যে সকল ইউনিভার্সিটিতেই এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে। কোথাও হয়তো কোনো কোনো টপিক থেকে বেশি আসে, কোথাও একটু কম আসে, বাট প্রতিটা ইউনিভার্সিটিতে আসে। সো অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট, অ্যাজ এ অ্যাসপারেন্ট, তোমাকে প্রত্যেকটা টপিকের উপরেই অনেক ডিটেলসে প্রিপারেশন নিতে হবে। তো আমাদের ব্যাচে এই জন্যই প্রতিটা টপিকের জন্য আলাদা আলাদা লেকচারের মাধ্যমে তোমাদেরকে প্রিপেয়ার করানো হবে। অ্যান্ড দেন বাংলা ফার্স্ট পেপার যেটা গদ্য, পদ্য এবং সহপাঠ, সেটার উপরও প্রত্যেক
প্রত্যেকটা জিনিস আমরা কভার করব ফুল সিলেবাসটাই, গদ্যের মধ্যে এবং পদ্য এবং সহপাঠ প্রত্যেকটা জিনিস ফুল সিলেবাসের ভিতর থেকে কভার করানো হবে। কেননা অনেকেই হয়তো ভাবতে পারো যে ভাই শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো। দ্য রিজন ইজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কখনোই শর্ট সিলেবাস ফলো করে নাই বাংলা ইংলিশের ক্ষেত্রে, রেদার তারা লিটারেচারের অনেক ডিপ লেভেল থেকে কোশ্চেন আসে। তাহলে শর্ট সিলেবাস কিভাবে আসে? ইনফ্যাক্ট আদার্স ইউনিভার্সিটিগুলোতেও দেখবো অনেক সময় সার্কুলারের মধ্যে বলা থাকে যে শর্ট সিলেবাস বা এই ধরনের বাইরে থেকে কোশ্চেন করা হবে না, বাট ঠিকই পরীক্ষায় বাইরে থেকে কোশ্চেন আসে। ইনফ্যাক্ট ফুল সিলেবাসের যে সিলেবাস তার বাহিরেও কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের মধ্যে বা সাহিত্যের যে বইটা আছে সেই বইয়ের মধ্যে আলাদা আরো কিছু গদ্য পদ্য থাকে, সেই বাহির থেকেও অনেক সময় কোশ্চেন চলে আসে। অর্থাৎ পসিবিলিটি এরকমও থাকে যে তোমাকে ফুল সিলেবাসের বাহিরেও পড়ানো লাগবে। তো তোমাদেরকে আমরা সেভাবে প্রিপেয়ার করবো যেন সবকিছুর জন্য তোমার কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। কেননা বাংলার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, তোমার বেসিক যত স্ট্রং হবে, তোমার ফাউন্ডেশন যত ভালো হবে, তুমি যখন এই জিনিসগুলো একদম শুরু থেকে যা যা সিলেবাস আছে সবকিছু যত ভালোভাবে প্রিপেয়ার করবা, তোমার র্যাঙ্কও কিন্তু তত ভালো হবে। অনেক স্টুডেন্ট আছে যারা বাংলাতে দুর্বল থাকে, দ্যাটস ওয়াই বাংলাতে অনেকে আমাকে বলে যে ভাই ফার্স্ট টাইম বাংলাতে দুর্বলতার কারণে আমি ভালো মেরিটে আসতে পারিনি, এখন আবার তাই সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি। তো আমি তোমাদেরকে এটা এনশিওর করবো যেন তোমার বাংলা তোমার স্ট্রং জোনের মধ্যে চলে আসে, বাংলাতে যেন তুমি টপ মার্কটাই পাও। বাংলা শুনতে হয়তো বা দেখতে হয়তো তোমার কাছে সহজ মনে হয়, বাট টু বি অনেস্ট অনেকের কাছে কিন্তু এটা অনেক কঠিন সাবজেক্ট। অ্যান্ড দেন তোমাদের ইংলিশ লেকচার প্ল্যানের মধ্যে দেখো ইংলিশ লিটারেচার শুরুতেই কিন্তু আমরা লিটারেচার পার্টটা রেখেছি। তোমার এখানে লিটারি টার্মস, মুডস, তারপর ডিউরেশন, ফিগার অফ স্পিচ ইনক্লুডিং এভরিথিং আমরা কভার করব। কারণ এই টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে এবং প্রত্যেকটা এমসিকিউ অ্যাডমিশনে ম্যাটার করে, এভরি এমসিকিউ ম্যাটার্স। কারণ তুমি যদি একটা মার্ক এনশোর করতে পারো, এই মার্কটি তোমার এখানে একটা বিশাল ডিফারেন্স ক্রিয়েট করে ফেলবে। তো এই জিনিসগুলোর জন্য আমরা প্রতিটা টপিক পড়াবো। কারণ এই যে মুডস, তারপরে ফিগার অফ স্পিচ, লিটারি টার্মস, এগুলো থেকে প্রতি বছর জেইউতে বা আদার্স ইউনিভার্সিটি, বিউপি, রাজশাহী এগুলো থেকে কোশ্চেন আসে। তারপর দেখো লিটারেচার টুটে রয়েছে পিরিয়ড ওয়াইজ রাইটার্স অ্যান্ড তাদের ওয়ার্কস এবং উইথ নিমোনিক্স। আমরা তোমাদেরকে প্রতিটা জিনিস নিমোনিক্স বা ছন্দ আকারে কভার করবো, যাতে করে তুমি প্রতিটা জিনিস সারা জীবন মনে রাখতে পারো। লিটারেচার এমন একটা জিনিস অনেক স্টুডেন্ট এমনিতেই ভয় পায় যে এত কিছু কিভাবে মুখস্থ করবো। প্রত্যেকের বাংলা লিটারেচারের গদ্যপদ্য, তাদের সাহিত্যিকদের যে সকল লিখিত বই, কাব্য, উপন্যাস এগুলোই মনে রাখতে পারি না, ইংলিশেরটা কিভাবে মনে রাখবো? প্রত্যেকটার জন্য নিমোনিক্স আছে, প্রতিটা জিনিস খুব সহজেই মনে রাখা যায়। জাস্ট তোমার কমপ্লিট প্রিপারেশনের জন্য যা যা লাগে সেভাবে যদি তোমাকে গুছিয়ে দেওয়া যায় তাহলেই তোমার প্রিপারেশন কমপ্লিট। সো আমরা তোমাদেরকে সেটাই এনশিওর করবো। অ্যান্ড দেন ইংলিশ লিটারেচার থ্রির মধ্যে দেখো নিকনেম, কোর্স এবং মিসলেনিয়াস। অর্থাৎ এখানে বিবিধ যে সকল টপিকগুলো আছে, লিটারেচারের বাইরে থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন আসে। জাহাঙ্গীরনগরে এরকমও কোশ্চেন আসে ডায়াসপোরা রাইটার থেকে। দ্যাট মিনস তোমাকে সেটা তো লিটারেচারের বাইরের মধ্যে পড়ে যায়, সেটা সম্পর্কেও পড়তে হবে। এছাড়াও নোবেল প্রাইজ উইনার তাদের যে সকল প্রিভিয়াস বইগুলো আছে প্রমিনেন্ট, যেগুলোর উপর নোবেল প্রাইজ দেওয়া হয়েছে বা আদার্স ইম্পর্টেন্ট প্রাইজগুলো যেখানে দেওয়া হয়েছে, সেখান থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে। তাহলে সেটাও কি পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। তো দ্যাটস এ মিসেলেনিয়াস টপিকের মধ্যেও কিন্তু অনেক কিছু ইনক্লুডেড। এবং কোটেশন থেকে তো প্রতি বছরই কোশ্চেন থাকে, নিকনেম থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন থাকে। কুইজ, পয়েন্ট অফ লাভ, পয়েন্ট অফ বিউটি, তারপর পয়েন্ট অফ নেচার, প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। দেন চলে আসো যে গ্রামার আইটেমগুলো। সো গ্রামার আইটেমের মধ্যে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, ফরেন ফ্রেজ, তারপরে ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, রাইট ফর্ম অফ ভার্বস, ইডিয়মস এন্ড ফ্রেজ, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, দেন কন্ডিশনাল সেন্টেন্স, ইনভার্সন অ্যান্ড ড্যাংলিং মডিফায়ার, ওয়ার্ড সাবস্টিটিউশন, আর্টিকেল, প্রেপোজিশন, গ্রুপ ভার্বস, সেন্টেন্স কারেকশন, সিনোনিম, পিন পয়েন্ট এরর, অ্যান্টোনিম, তারপরে নাম্বার, জেন্ডার অ্যানালজি, স্পেলিং, তারপরে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন, প্রতিটা টপিকের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করছি। অর্থাৎ আমরা এখানে তোমাদেরকে প্রত্যেকটা টপিক পড়াবো যেন তোমার একটা এমসিকিউ মিস না যায়। কারণ অ্যাডমিশন টেস্টে প্রতিটা এমসিকিউ ইম্পর্টেন্ট, প্রতিটা মার্ক ইম্পর্টেন্ট। তুমি এই একটা মার্কের কারণেই তোমার মেরিট পজিশন অনেক দূরে এগিয়ে যাবে। তাই যতগুলো টপিক আছে সবগুলো টপিক আমরা কভার করব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের মধ্যে হয়তো মনে হতে পারে যে আমাদের কি ড্যাংলিং মডিফায়ার পড়ার দরকার আছে, ইনভার্সন পড়ার দরকার আছে, বা কন্ডিশনাল পড়ার দরকার আছে, বা আদার্স যে সকল টপিকগুলো এখানে বলা আছে এগুলো কি ইম্পর্টেন্ট? প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। তুমি যদি দেখো ইংলিশের মধ্যে যারা ইংলিশে ভালো স্টুডেন্ট তারা কিন্তু টপ র্যাঙ্কে থাকে। কারণ দেখবা অ্যাডমিশন টেস্টে ইংলিশের উপরে রিকোয়ারমেন্ট সব সময় বেশি থাকে। তোমার যদি হয় 100 মার্কের পরীক্ষা, তার মধ্যে 40 মার্ক বা এর বেশিও অনেক সময় থাকে যে তোমার ইংলিশের উপরে। যদি 80 মার্কের পরীক্ষা হয় তাহলে অ্যাটলিস্ট 30 মার্ক কিন্তু ইংলিশের উপরেই থাকে। দ্যাটস ইংলিশ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য তোমাকে ইংলিশের প্রত্যেকটা টপিক ভালোভাবে পড়তে হবে। অ্যান্ড দেন তোমাদের ইংলিশ যেটা ফার্স্ট পেপার ইএফটি, ইংলিশ ফর টুডে, সেটা থেকে বিউপিতে কোশ্চেন হয়। দ্যাটস ওয়াই আমরা ইংলিশ ফার্স্ট পেপারের উপরে ইম্পর্টেন্ট লেসন, পয়েমস এবং ভোকাবুলারি এগুলোও কভার করে দিব। অ্যান্ড দেন জেইউতে যেটা স্পেশাল, যেহেতু যদি তুমি কম্প্রিহেনশন সলভ করতে না পারো, প্যাসেজ সলভ করতে না পারো, তুমি কিন্তু খুব একটা ভালো করতে পারবে না। আমাদের ব্যাচে তোমাদেরকে কিভাবে প্যাসেজ সলভ করতে হয়, টেকনিক থেকে শুরু করে প্র্যাকটিস,
এভরিথিং তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে, শেখানো হবে অ্যাপ্লাইড ফরম্যাটে। তোমাদেরকে টেকনিক শেখাবো, পাশাপাশি তোমাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে প্যাসেজ সলভ করতে হয় সেটার জন্য এক্সাম্পলও প্র্যাকটিস করানো হবে। এছাড়াও তোমরা যারা আইবিএতে পরীক্ষা দিবা, সেখানে আবার ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, জিআরই অ্যানালজি, তারপরে সিনোনিম অ্যান্টোনিম, এরপরে আদার্স যে সকল হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, ওয়ার্ড স্মার্ট ওয়ান, ওয়ার্ড স্মার্ট টু, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে কভার করবো, কারণ আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রতি বছর আইবিএতেও চান্স পায়। তোমরা যারা জাহাঙ্গীরনগর আইবিএ, বিউপি এফবিএস, বা হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ যেখানেই পরীক্ষা দাও না কেন, বা খুলনা ইউনিভার্সিটির যেটা কমার্সের ইউনিট বা বিবি ইউনিট, বিবিএ, বা হচ্ছে তোমার এই যে ব্যাড যেটাকে বলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন বলা হয় খুলনা ইউনিভার্সিটিতে, এগুলোর জন্য আমরা প্রিপেয়ার করে থাকি। অর্থাৎ আমাদের ব্যাচে যে শুধুমাত্র আর্টস বা ইউনিট চেঞ্জ তা কিন্তু না, আইভি ইনক্লুডেড, কমার্সের জন্য ইনক্লুডেড। অর্থাৎ এখানে তোমাকে একই সাথে আর্টসের স্টুডেন্ট যারা, যারা তোমরা কমার্সের, যারা তোমরা সায়েন্সের, সবার জন্যই প্রিপেয়ার করা হয়। অর্থাৎ তোমাদের যদি ইউনিট চেঞ্জ করার প্রিপারেশন হয়, সবকিছু আমরা কভার করি, প্রতিটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ। এবং এই জন্যই আমাদের স্টুডেন্টরা আইভি ক্র্যাক করে, ল ক্র্যাক করে, ইকোনমিক্স ক্র্যাক করে, ইংলিশ ক্র্যাক করে, আইআর ক্র্যাক করে, দেন তোমার আদার্স যত যত টপ নোট সাবজেক্ট আছে সবগুলোতে আমাদের স্টুডেন্টদের বিচরণ। তো আমরা সেভাবে প্রিপেয়ার করে থাকি। সো ইংলিশ কিন্তু খুবই ভাইটাল জায়গা, এবং আমরা যে ইউনিভার্সিটির যেখানে যে যে টপিক থেকে কোশ্চেন আসে প্রত্যেকটা টপিক তোমাদেরকে কভার করব। লিটারেচার, তারপরে গ্রামার, ফার্স্ট পেপার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন সলভ, এভরিথিং। অ্যান্ড দেন চলে আসো তোমার জিকে লেকচার প্ল্যান। সো জিকেরও তো কিন্তু অনেকগুলো ডাইমেনশন। এখানে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য সাবজেক্টিভ জিকে লাগে, তাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ইকোনমিক্সের উপর আলাদা ক্লাস, লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপর আলাদা ক্লাস, ভূগোল, নৃবিজ্ঞান, ইতিহাস, প্রত্নতত্ত্ব, জার্নালিজম, সরকার রাজনীতি, আইন, আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস, প্রতিটা টপিকের উপরে আলাদা আলাদা করে তোমাদের সাবজেক্টিভ জিকে ক্লাস হবে। এবং প্রতিটা জিনিসের জন্যই তোমাদেরকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করানো হবে। সো জেইউর প্রিপারেশনের জন্য যা যা লাগবে এভরিথিং এখানে আমি তোমাদেরকে প্রোভাইড করবো, এবং তোমাদেরকে কমপ্লিট প্রিপারেশনের জন্য আমরাই তোমাদেরকে প্রস্তুত করবো। অ্যান্ড ইংলিশ ভার্সন যে কি এখন ইম্পর্টেন্ট, জেইউর জন্য ইম্পর্টেন্ট, বিউপিতে তো সবসময় ইংলিশ ভার্সন আসতো, আদার্স ইউনিভার্সিটি যেমন আইবিএতে পরীক্ষা দাও বা তুমি খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দাও, সেখানেও কিন্তু ইংলিশ ভার্সনই আসে। তাই আমাদের ব্যাচে কিন্তু তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করানো হবে। দেখো, বাংলাদেশ পার্টের প্রত্যেকটা খুঁটিনাটি ইংলিশ ভার্সনে আলাদা আলাদা লেকচারের মাধ্যমে, বাংলাদেশ পার্টের উপরেই তোমার ক্লাস আছে প্রায় 6 থেকে 7টার উপরে, ইন্টারন্যাশনাল পার্টের উপরে তোমার এরকম 6 থেকে 7টার উপরে, এরপরে রিসেন্টের উপরে, প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে তোমাদেরকে ক্লাস নেব ইংলিশ ভার্সনে। এবং তোমাদেরকে রিসেন্ট এবং বিজনেস রিলেটেড জিকে সেটাও কভার করানো হবে। যেহেতু কিন্তু তোমার বিজনেস রিলেটেড জিকে থেকে কোশ্চেন আসে, কোন ইউনিভার্সিটিতে বিজনেস রিলেটেড জিকে থেকে কোশ্চেন আসে, বিউপিতেও বিজনেস রিলেটেড জিকে থেকে কোশ্চেন আসে। দ্যাটস ওয়াই আমরা তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করব। এবং প্রত্যেকটা জিনিসের জন্য নট অনলি ক্লাস, ম্যাটেরিয়ালসও আমরাই প্রোভাইড করব। অ্যান্ড তোমাদেরকে বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, এই যে পার্টটা, এটার উপর ফাইনাল সাজেশনটাও দেওয়া হবে। অর্থাৎ তোমাদের প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমরা কমপ্লিট করব। এছাড়াও কিছু অ্যাডিশনাল প্রিপারেশন বা এক্সট্রা প্রিপারেশন দরকার হয়। দ্যাটস ওয়াই তোমাদেরকে যে বোর্ড বইগুলো ছিল, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইতিহাস, ভূগোল, এই যে বোর্ড বইগুলো ছিল, এগুলো থেকেও কিন্তু যেহেতু প্রচুর কোশ্চেন আসে, সেই জিনিসগুলো আমরা এখানে কভার করব। বিসিএস এর একটা কমপ্লিট বই আছে, সেই বইটা আমরা তোমাদেরকে এখানে কমপ্লিট করব। এবং এই প্রত্যেকটা জিনিস যখন তুমি বারবার ধাপে ধাপে, শুরুতে সাবজেক্টিভ জিকে, তারপর ইংলিশ ভার্সন জিকে, তারপর নর্মাল জিকে, এভাবে যখন তুমি একই জিনিস বারবার রিপিটেডলি পড়বা, আরো ডিটেলসে আরো ডিপ লেভেলে পড়বা, তখন তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এবং জিকের জন্য এভাবেই প্রিপারেশন নিতে হয়। জিকে যদি তুমি শুধু ভাবো যে একটা বই পড়ে ফেলবা, পুরোটা মুখস্থ করে ফেলবা, তোমার প্রিপারেশন কমপ্লিট, অ্যাকচুয়ালি এরকম হয় না। তোমাকে কয়েকটা ডাইমেনশনে এটাকে কভার আপ করতে হয়। আর টু বি অনেস্ট, অ্যাডমিশন টেস্টে তারাই তারাই ভালো করে যারা এইভাবে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়ে। সো আমি তোমাদেরকে সেভাবেই প্রিপেয়ার করব। এখন চলে আসো যে ম্যাথ লেকচার প্ল্যান। ম্যাথ নিয়ে অনেকেরই ভয় থাকে যে ভাইয়া, যারা সায়েন্স স্টুডেন্ট তারা তো ম্যাথ এমনিতেই ভালো হয়, বাট যারা আর্টস স্টুডেন্ট আছো বা কমার্সের আছো, তোমরা অনেকেই ভয় পাচ্ছ যে ভাই ম্যাথসে কি করব। ম্যাথস আমি তোমাদের কেমন ভাবে শেখাবো যে তোমার কাছে সবচেয়ে স্ট্রং জোনের মধ্যে ম্যাথসই চলে আসবে। এটা অনেস্টলি বলতেছি, নট অনলি জাস্ট ম্যাথস, আইকিউ এবং ম্যাথ দুইটাই তোমাদের স্ট্রং জোনে চলে আসবে। তো আমার স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে বের হয়ে যাবে, ম্যাথ সবগুলা কারেক্ট করতে পারছি, আইকিউ সবগুলা কারেক্ট করতে পারছি, এবং আলটিমেটলি তাদের প্রুভ হয়ে আছে তাদের মেরিট গুলা। এক একজন তোমার 1 ডিজিট র্যাঙ্ক করে চান্স পাচ্ছে জাহাঙ্গীরনগর মতো ইউনিভার্সিটিতে, তারপর তোমার বিউপিতে, রাজশাহীতে, চট্টগ্রামে ফার্স্টও হচ্ছে স্টুডেন্টরা। তো তোমার এগুলা কি প্রুভ করে যে তোমাদের যে উইকনেস, তোমাদের যে প্রিপারেশন, সেটা যেন টপ নেচে চলে যায়, তোমার জন্য লেভেলটা আপগ্রেড করে, তোমার জন্য উইকনেস গুলো স্ট্রং জোনে চলে আসে। তো আমি তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করবো। দেখো, ম্যাথসের মধ্যে যা যা আছে প্রত্যেকটাই কিন্তু এই যে, এখানে দেখো জিকের মধ্যে যেমন বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল, তারপর রিসেন্ট, এছাড়া তোমার সাবজেক্টিভ জিকে, দেন প্রত্যেকটা জিনিসই আবার বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই কমপ্লিট করা হচ্ছে। ম্যাথসের ক্ষেত্রেও সিমিলার। ম্যাথসের ক্ষেত্রেও দেখো তোমার নাম্বারস, তারপরে পার্সেন্টেজ বা এভারেজ, তারপরে রেশিও এন্ড প্রপোর্শন, তারপর প্রফিট লস,
ইন্টারেস্ট, তারপর বোর্ড ট্রেন্ড, মিক্সার বা স্ট্রিম, বা তারপর হচ্ছে তোমার সেট ফাংশন, তারপর হচ্ছে তোমার ইকুয়েশন, সিম্পলিফিকেশন বা ভ্যালুর ডিটারমিনেশন, এরপরে ইনইকুয়ালিটি, পারমুটেশন, কম্বিনেশন, তারপর ইন্ডিসেস অ্যান্ড লগারিদম, এরপরে সিরিজ, দেন তোমার এই যে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা জিনিস আমরা বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাই কমপ্লিট করাবো। অর্থাৎ তোমাদেরকে এখানে একই সাথে জেইউ বি ইউনিট, তারপর জেইউ ইউনিট, তারপর আইভিএ, পাশাপাশি বিউপি এফবিএস, এবং তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিট, তারপর খুলনা ইউনিভার্সিটির ডি ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট, প্রত্যেকটা ইউনিভার্সিটি যেখানে যেখানে ম্যাথ থেকে কোশ্চেন আসে তোমাদেরকে কমপ্লিট প্রিপেয়ার করানো হবে। এবং আমার স্টুডেন্টদেরই এটা ওপিনিয়ন ছিল যে ভাইয়া ম্যাথসের পরীক্ষা দিচ্ছিলাম আর মনে হচ্ছিল যেন আপনি ক্লাস নিতেছেন, কারণ কোশ্চেনগুলো এমন ছিল যে হচ্ছে কোশ্চেনের অপশনও চেঞ্জ হয় না। টু বি অনেস্ট এটাই হয়, কিন্তু তোমরা দেখবা ম্যাথসের কোশ্চেনগুলো কিন্তু ওই ট্রেন্ড অনুযায়ী আসে। তো তুমি যখন এবার প্রত্যেকটা টপিক, প্রতিটা টাইপ ধরে ধরে পড়বা, তখন তোমার আর কে আর কেউ আটকাতে পারবে না। ফর এক্সাম্পল, ইন্টারেস্টের মধ্যেই তুমি যদি শুধু একটা টাইপ পড়ে যাও তাহলে কিন্তু হবে না। অনেক স্টুডেন্ট আসে শুধু ভাবে যে আই ইকুয়াল টু পি আর এন এই সূত্র দিয়ে করে ফেলবে, বাট না, ইন্টারেস্টের মধ্যে অনেকগুলো টাইপের হইতে পারে। এখানে তোমাকে আই ইজ ইকুয়াল টু পি আর এন এটা একটা ফর্মুলা, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন এটা একটা ফর্মুলা, তারপরে সি এর বা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ফর্মুলা আছে। এছাড়া যখন দুইটা অ্যামাউন্ট একসাথে দেওয়া হবে তখন আলাদা একটা ফর্মুলা আছে। যখন তোমার দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে তখন সেক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে। তো অনেকগুলা টাইপের হইতে পারে, আর তুমি যখন প্রত্যেকটা টাইপ পড়বা তখনই তুমি ভালো করবা। কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, জাহাঙ্গীরনগর যদি তোমার টার্গেট হয়, সেখানে তোমার শিফট ওয়াইজ পরীক্ষা হয়, সেখানে আলাদা আলাদা শিফটে আলাদা আলাদা কোশ্চেন থাকে। তুমি ধরো একটা টাইপ পড়ে গেছো, তোমার শিফটে অন্য টাইপ থেকে আসলো, তখন তুমি কি করবা? আর এটাই কিন্তু হয় যখন একটা টপিক থেকে কোশ্চেন করা হয়, একটা টাইপ থেকে একটা শিফটে দেয়, আরেকটা টাইপ থেকে আরেকটা শিফটে দেয়। তো তোমাকে তো ওই লেভেলে যেতে হবে যেন তোমার প্রত্যেকটা টাইপ কভার হয়। তো আমি তোমাদেরকে সেভাবেই প্রিপেয়ার করবো, প্রতিটা টপিক ধরে ধরে। আইবিএ বলো, বিজনেস ফ্যাকাল্টি বলো, সমাজবিজ্ঞান অনুষদ বলো, যেখানেই ম্যাথ থেকে কোশ্চেন আসে, ম্যাথসের জন্য তোমরা হাইয়েস্ট মার্কটা এনশিওর করতে পারো, সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করানো হবে। এবং বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটি আমরা কভার করব। দেন চলে আসো আইকিউ। আইকিউ হচ্ছে খুবই ক্রুশিয়াল জায়গা। অনেকে ভাবে যে আইকিউতে তো হচ্ছে 5 মার্ক বা 3-4 মার্ক থাকে, আমি কি এটা পড়বো কিনা, আমি কি এটা স্কিপ করবো কিনা। এই রিস্ক কখনোই নিবা না, তোমাকে আইকিউতে বেস্ট মার্ক এনশিওর করতে হবে। অ্যাডমিশন টেস্টে তারাই চান্স পায় যাদের, ধরো যে সকল টপিকগুলো একটু ব্যতিক্রমী, তারা যেন সেই সকল টপিকগুলোতে ফুল মার্কসটা পায়। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে বিসিএস এর একটা কথা বলি, বিসিএস এ কিছু টপিক আছে যেমন আইসিটি, তারপরে তোমার বিজ্ঞান থেকে কোশ্চেন আসে, তারপর সুশাসন নৈতিকতা থেকে কোশ্চেন আসে। অনেক স্টুডেন্ট আছে এগুলোকে স্কিপ করে ফেলে যেখানে মার্ক কম। আবার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই টপিকগুলোতে ফুল মার্কসটা পায়, কারণ এই টপিকগুলো সহজ, যদি তারা এটা পড়ে ইজিলি পারবে। তো ডিফারেন্সটা কিন্তু এই জায়গাতেই, তুমি যদি আইকিউ কে নেগলেক্ট করো তুমি কখনোই ভালো করতে পারবে না। আর যদি আইকিউতে তোমার দক্ষতা ভালো হয়, প্রবলেম সলভিং এবিলিটি গ্রো করে ফেলো, এটার কারণেই তুমি র্যাঙ্কে থাকবা। তোমার র্যাঙ্ক থাকবে 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 20-এর মধ্যে। তো তুমি যেন টপ সাবজেক্টটা পেতে পারো। তো এই জন্য আইকিউ খুবই ক্রুশিয়াল। তো আইকিউর মধ্যে যে সকল টপিক থেকে কোশ্চেন আসে, সবগুলো টপিক এখানে ইনক্লুডেড। এক এক ইউনিভার্সিটি এক এক টপিক থেকে কোশ্চেন আসে, বাট আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটা টাইপই কমপ্লিট করাবো। দেখো, ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, ব্লাড রিলেশনশিপ, কোডিং ডিকোডিং, আলফাবেটিক অর্ডার, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, তারপর ইম্পসিবিলিটিস, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, তারপরে বোট স্ট্রিম, ফাইন্ডিং হিডেন নাম্বারস, তারপর মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, হ্যান্ডশেক নাম্বার কাউন্টিং, দেন তোমার হচ্ছে জাজমেন্ট, ফাইন্ড আউট পজিশন, ভার্বাল রিজনিং, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপর অডমেন আউট, পাজল সলভ, দেন ম্যাথমেটিক্যাল প্রবলেমস, অ্যানালজি, ট্রায়াঙ্গেল এন্ড রেক্ট্যাঙ্গেল। ট্রায়াঙ্গেল এন্ড রেক্ট্যাঙ্গেল বলতে তোমার ত্রিভুজ গণনা, চতুর্ভুজ গণনা, ওই টপিকটা। তারপরে প্রিভিয়াস এর কোশ্চেন, এভরিথিং আমরা এখানে সলভ করবো। আর তুমি দেখবা সকল ইউনিভার্সিটিতেই, যে সকল ইউনিভার্সিটি আইকিউ থেকে কোশ্চেন আসে বা অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে কোশ্চেন আসে, এই টপিকগুলো থেকেই আসে। তো আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটা টপিক তোমাদেরকে কভার করব। এখন চলে আসো যে আমাদের ব্যাচের এছাড়াও আরো কিছু ডিটেলস। তোমাদেরকে শুরুতেই আমাদের ব্যাচে দুইটা গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। প্রথমত একটা গ্রুপ থাকবে তোমাদের সাথে আমাদের 24/7 কমিউনিকেশনের জন্য, সেখানে আমরা ক্লাসের নোটিশ, ক্লাসের লিঙ্ক সবকিছু প্রোভাইড করব। এছাড়া তোমাদের প্রত্যেকটা প্রবলেম, যে কোনো এমসিকিউ সলভ করতেছো, তোমার কাছে 5টা কোর্সে একটা প্রবলেম হচ্ছে, তুমি সেটার জন্য সলভ করে নিতে পারো, ডিসকাস করতে পারো, সেটার জন্য আমাদের সাথে কমিউনিকেট করবে। সো একটা কমিউনিটি গ্রুপ থাকবে, একটা নোটিশ গ্রুপ থাকবে। এর পাশাপাশি তোমাদেরকে আমাদের যে ক্লাসগুলো আমরা নিব, প্রত্যেকটা ক্লাস আমরা রেকর্ডেড প্রোভাইড করব, যাতে করে তুমি আবার রিপিট দেখতে পারো, সুন্দর করে নোট তৈরি করতে পারো। কেননা তুমি যখন ক্লাসে থাকবে তখন তোমাকে ক্লাসটা বুঝতে হবে, বাট পরবর্তী যখন নোট করবে তখন তোমাকে ক্লাসটা আবার রিপিট দেখতে হবে। দ্যাটস ওয়াই প্রতিটা ক্লাস রেকর্ড রেখে তোমাদেরকে আবার প্রোভাইড করা হবে আরেকটা গ্রুপে, সেখানে তোমরা এই রেকর্ডটা পাবা। একই সাথে লেকচার স্লাইড, প্র্যাকটিস কপি, রেফারেন্স সবকিছুই তোমাদেরকে সেখানে দেওয়া হবে। অ্যান্ড দেন এভাবে করে তোমাদেরকে প্রত্যেকটা লেকচারের সাথে সাথে, এখানে যতগুলো লেকচার, যতগুলো কন্টেন্টের কথা বলা হলো, প্রত্যেকটা লেকচারের সাথে সাথে আলাদা আলাদা করে এক্সাম নেওয়া হবে। অর্থাৎ তোমার ক্লাস, এক্সাম ম্যাটেরিয়াল সবকিছু পাচ্ছ। নট অনলি জাস্ট প্রত্যেকটা লেকচারের সাথে সাথে এক্সাম তা কিন্তু না,
এর পাশাপাশি আমরা আবার উইকলি টেস্টও নিব। এই যে 5টা সাবজেক্টের যখন তোমার 5টা লেকচার 5টা এক্সাম কমপ্লিট, এরপর সবগুলোকে একসাথে করে আবার আরেকটা এক্সাম হবে, সেখানে এমসিকিউ পরিমাণ বেশি থাকবে, মার্ক বেশি থাকবে, সেভাবে আবার উইকলি ইভালুয়েট করা হবে। দ্যাটস ওয়াই তোমাদের কিন্তু প্রচুর এক্সাম নেওয়া হবে, যাতে করে তোমাদের প্রতিটা উইকনেসের উপর আমরা কাজ করতে পারি। অ্যান্ড দেন তোমাদেরকে হচ্ছে এফআরবি ব্যাচে অ্যাক্সেস দেওয়া হবে। এফআরবি ব্যাচটা কি? সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের ঠিক 3 মাস বা 2 মাস আগে তোমাদেরকে আমরা ফাইনাল রিভিশন ব্যাচে নিয়ে আসবো, কমপ্লিটলি ফ্রি, সেখানে সবাই অ্যাক্সেস পাবা। তো সেখানে তোমাদেরকে আবার অ্যাডভান্স লেভেলে আমরা প্রিপেয়ার করবো। আমরা এই যে সিলেবাসটা, এটা উইদিন 5 to 6 মান্থ কমপ্লিট করে তোমাদেরকে শেষ সময় অ্যাডমিশন টেস্টে আবার রিভিশনটা আমরাই কমপ্লিট করাবো, এবং সেটা টোটালি ফ্রি অফ কস্ট। অ্যান্ড দেন তোমাদের প্রত্যেকটা ক্লাস হবে জুম অ্যাপে। ওয়াই জুম অ্যাপ? বিকজ জুম অ্যাপে যখন আমি ক্লাস নিই, আমি খুব ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাস নিতে পারি। আমি ক্লাসেই তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারতেছি। ইনফ্যাক্ট তুমি তখন সাডেনলি আমাকে জিজ্ঞেস করতে পারতেছো যে ভাই আমাদের এই টপিকটা বুঝতে পারি না, আরেকবার বোঝান। এই বিষয়টা কিন্তু খুবই জরুরি, কারণ তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমার এখন মেইন ফোকাস থাকতে হবে তোমার উইকনেসটাকে যেন তুমি স্ট্রং জেনে নিতে পারো। তো যদি তুমি এভাবে কোশ্চেন অ্যাক্স করতে না পারো, তাহলে কিভাবে প্রিপেয়ার হবা? দ্যাটস ওয়াই তোমাদেরকে ইন্টারেক্টিভ বইতে জুম অ্যাপে তোমাদের প্রত্যেকটা ক্লাস নেওয়া হবে, এবং 24/7 আমরা তোমাদেরকে মেন্টর করব। সে হচ্ছে ব্যাচের ডিটেলস। এবং তোমাদের এক্সাম ব্যাচটাও কিন্তু পুরোটাই আলাদা থাকবে, সেখানে এক্সামগুলো আলাদা দেওয়া যাবে তোমাদের। দেন চলে আসো যে আমাদের ব্যাচে তোমাদেরকে কোন কোন ইউনিভার্সিটির কোন কোন ইউনিটের জন্য ফুললি প্রিপেয়ার করানো হবে। সো এখানে তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট, সি ইউনিট, ইউনিট এবং আইবি প্রত্যেকটি ইউনিটের জন্য প্রিপেয়ার করানো হবে। পাশাপাশি বিউপির এফ এ ট্রিপল এস এফবিএস ইউনিটস। এরপর তোমার হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, এবং রাজশাহীর এ ইউনিট, তারপরে বি ইউনিট, খুলনা ইউনিভার্সিটির সি ইউনিট, ডি ইউনিট, এবং শাস্ত্রের বি ইউনিট, এবং এর পাশাপাশি জিএসটি ইনক্লুডেড থাকবে। সো এই ব্যাচে তোমাদের কমপ্লিট সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য প্রিপেয়ার করানো হবে। এমন না যে আমরা বলবো যে জিওর সিলেবাস দিয়ে আদার্স ইউনিভার্সিটি এমনিতেই কমপ্লিট হয়ে যায়, বিষয়টা এরকম না। তোমাদের যে ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু আলাদা আলাদা কিছু ইউনিক জায়গা থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, 80% সিমিলার, বাট 20% ডিফারেন্স প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা থাকে। আমরা তোমাদেরকে যে ইউনিভার্সিটির প্যাটার্ন যেরকম, যে ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড যেরকম, সেই টপিকগুলো ইনক্লুড করে সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করব। এমন না যে আমরা জিওর সিলেবাস কভার করেই বলবো যে বিউপি হয়ে গেছে, রাজশাহী হয়ে গেছে, চট্টগ্রাম হয়ে গেছে। তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রিপেয়ার করানো হবে, এবং এটার প্রুফ তুমি আমাদের পেজে গেলেই পাবা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট বলো, সি ইউনিট বলো, ইউনিট বলো, আইবিএ বলো, প্রতিটা ইউনিটের প্রত্যেকটা ডিপার্টমেন্টের টপ নচ যে সকল ডিপার্টমেন্ট আছে, প্রতিটা ডিপার্টমেন্ট বলো, সব জায়গাতে আমাদের স্টুডেন্টের বিচরণ। এক একটা ডিপার্টমেন্টে কয়েকজন করে চান্স, লতে কয়েকজন করে, ইকোনমিক্সে কয়েকজন করে, আইবিএতে কয়েকজন করে, ইংলিশে কয়েকজন করে। তো এবার এগুলো কি প্রুভ করে? যে আমরা তোমাদেরকে সেভাবেই প্রিপেয়ার করি। একই সাথে বিউপি, এফবিএস বলো, বিবিএ জেনারেল বলো, এফ ট্রিপল এস এর ল, ইংলিশ, আইআর বলো, তারপর তোমার এফ এ ডাবল এস ইংলিশ, ইকোনমিক্স, এগুলো বলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা আছে। চট্টগ্রামের বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, সেখানে ফিন্যান্স, তারপর তোমার ল, আইআর, ইংলিশ, প্রতিটা ডিপার্টমেন্ট আমাদের স্টুডেন্টরা চান্স পাচ্ছে, এবং কয়েকজন করে চান্স পাচ্ছে। রাজশাহীতেও সিমিলার, রাজশাহী লতে, রাজশাহী আইবিএতে, রাজশাহীতে ইংলিশে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্টুডেন্টরা চান্স পাচ্ছে। খুলনা ইউনিভার্সিটির ব্যাড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন, প্রতি বছর স্টুডেন্টরা টপ করে চান্স পাচ্ছে। তারপর তোমার আদার্স যে ইউনিটগুলো আছে, যেমন তোমার লতে চান্স পাচ্ছে, তারপরে ইকোনমিতে চান্স পাচ্ছে, তারপরে ইংলিশে চান্স পাচ্ছে, আইআর এ চান্স পাচ্ছে, শাস্ত্রের ক্ষেত্রেও সিমিলার কেস। তো তুমি যদি দেখো, তোমাদেরকে আমরা সেভাবেই প্রিপেয়ার করি যেন প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা প্রিপারেশনটা তোমার কমপ্লিট হয়ে যায়। তো আমাদের ব্যাচে আমরা সেটাই মেক শিওর করবো। এখন দেখো, আমাদের এই ব্যাচের ফিও কিন্তু যথেষ্ট লিমিটেড, মাত্র 3,999 টাকা। এবং এই ফিটা তোমরা চাইলে দুইবারে দিতে পারবে, অর্থাৎ শুরুতে 2,000 দিয়ে, বাকিটা পরবর্তীতে। আর একটা বিষয় হচ্ছে, অনেকেই এইভাবে না দিতে চেয়ে, অথবা তোমরা মান্থলি দিতে চাও, সেক্ষেত্রে সেটারও সুযোগ আছে। তোমরা 1,250 করে 4 মাস পে করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা ইজিলি ব্যাচে এনরোল হতে পারতেছো, এবং আমরা তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিটলি প্রিপেয়ার করবো, যেন তোমার জেইউ বলো, বিউপি বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, যে যে ডাইমেনশন আছে, প্রত্যেকটা ডাইমেনশনের জন্য তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। এবং তোমাদেরকে আমি আরেকটা বিষয় বলবো, যে অ্যাডমিশন টেস্টে তারাই ভালো করে যাদের প্রিপারেশনটা টপ নচ জায়গায় চলে আসে। দেখবা যারা ভালো করে, তারা কিন্তু অলমোস্ট সব জায়গায় ভালো করে। যে স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে টপ করে, সে বিউপিতেও টপ করে। এটা কি রিপ্রেজেন্ট করে? যে তাদের প্রিপারেশনটা একটা লেভেলে পৌঁছে গেছে। সো তোমাদেরও এটা মেক শিওর করতে হবে যেন তুমি তোমার প্রিপারেশনটাকে সেই লেভেলে নিতে পারো। আর যদি তুমি সেভাবে নিজের স্বপ্ন দেখো, নিজের ড্রিম দেখো, তোমাকে সেভাবে পরিশ্রমটাও করতে হবে। তো দিন শেষে আমাদের এই যে কোর্স বা আমাদের এই ব্যাচ, এটা শুধু একটা কোর্স না, ইটস অ্যাডমিশন জার্নি। তোমাদেরকে শুরু থেকে, এখন থেকেই বেস্ট ওয়েতে প্রিপেয়ার করব। প্রতিটা জিনিস আমরা তোমাদেরকে, ক্লাস মেটেরিয়ালস, এক্সাম ব্যাচ মেটেরিয়ালস, এভরিথিং তোমাদেরকে আমরা প্রোভাইড করব। তো তোমাদের প্রিপারেশনের জন্য যা যা লাগে সবকিছু আমাদের রেসপন্সিবিলিটি। আর তুমি তোমার জায়গা থেকে জাস্ট ফোকাস এবং ডেডিকেশনটা ধরে রাখবা, আর ডিসিপ্লিন হতে পড়বা। বাকি টপ র্যাঙ্ক হোল্ড করা, ইনশাল্লাহ।
তুমি জাহাঙ্গীরনগর বলো, বিউপি বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, তোমার যে ড্রিম ডিপার্টমেন্ট আছে, ওয়েদার ইট ইজ আইবিএ, ওয়েদার ইট ইজ ইকোনমিক্স, ওয়েদার ইট ইজ ল বা ইংলিশ বায়ার, তুমি তোমার ড্রিম ডিপার্টমেন্টেই যেন চান্স পাও সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করবো। আর আমার স্টুডেন্টরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে, বিউপিতে টপ করে টপ টপ ডিপার্টমেন্টে চান্স পাচ্ছে, রাজশাহীতে টপ টপ ডিপার্টমেন্টে চান্স পাচ্ছে, চট্টগ্রামে চান্স পাচ্ছে, তোমার খুলনাতে চান্স পাচ্ছে। তোমরা এটার প্রুফ আমাদের যে পেজ টপার অ্যাডমিশন কেয়ার পেজে গেলে ফিচার্ড পোস্টে পেয়ে যাবা, একটু স্ক্রল করলে নিচের দিকে দেখবা পিন করা আছে প্রত্যেকের, সবার মেরিট গুলো দেখবা। আমার স্টুডেন্টরা সবাই কিন্তু টপ মেরিটে চান্স পায়। এটা রিজন কি? কারণ তাদেরকে আমি সেভাবে প্রিপেয়ার করি, শুরু থেকেই সেভাবে প্রিপেয়ার করি। নট অনলি জাস্ট প্রিভিয়াস সেশন, তুমি কয়েকটা সেশন দেখতে পারো, লাস্ট 25-26 যে তা না, 24-25 বা হচ্ছে 23-24, প্রতিটা সেশনে আমাদের স্টুডেন্টদের মেরিটগুলো তোমরা জাস্ট দেখবা, তাহলে বুঝতে পারবে যে আমরা তোমাদেরকে কিভাবে প্রিপেয়ার করে থাকি। তো সবার জন্য শুভকামনা থাকলো। যারা যারা ব্যাচে অ্যানরোল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো, পেজেও যোগাযোগ করতে পারো অথবা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01704065720। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, ভালো থেকো।